এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োরস। এইসব এগুলো বলতে হয়? আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। হ্যাঁ, আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো। আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বউ। রোহান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। খাবো তুমি, তোর আর কিছু বলার আছে? ইউ স্মার্ট ইনাফ, আই হোপ তুমি বুঝে গেছো সবকিছু। এখন বউকে নিয়ে ঘরে যা। এই, তুই আবার বসে পড়লি কেন? তুই কি নতুন বউর সামনে আমাদের মানিজ্য সব ডুবাবি নাকি? মেয়েটা কিন্তু অনেক লোক খেয়েছে, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, প্রেসার দেওয়ার তো একটা লিমিট আছে। এমনকি প্রেসার দিয়ে আমাকে ঘরের ভিতর ঢুকাবো তোমরা? ওর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোর সাথে সংসার করার জন্য চলে আসছে। একবার ভেবে দেখ ওর কথা। তোমাদের কথা ভাবতে ভাবতে আমার লাইফটা শেষ হয়ে গেছে। আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাই ফেলছি। সো এখন আমি আমার নিজেকে নিয়ে ভাববো, আমার যেটা ইচ্ছা আমি সেটা ভাববো। তোমাকে নিয়ে আমি ভাবতে পারবো না, আমার সময় নেই। ওকে রোহান, বৌমাকে নিয়ে আজকে একটু শপিং এ যাবি, ওর কিছু কেনাকাটা আছে। তোমার অফিসে আছে, কাজের অনেক প্রেশার, নতুন করে প্রেশার দিও না। তুই কি ওকে কাঁধে করে নিয়ে যাবি? গাড়ি আছে, ড্রাইভার আছে, গাড়িতে করে যাবি, ও শপিংটা করবে, বাসায় নামিয়ে দিবি, শেষ। তুমি বাসায় আছো না, তুমি নিয়ে যাও। আমি পারবো না। এটা পারবিই না, আমি জানতাম। ঠিক আছে, তোর যেতে হবে না। আপনি বাসায় যান। কি ব্যাপার বৌমা, বাসায় যেতে বললা? কোনো সমস্যা? আমরা শপিং এ যাবো না, বাসায় যাব। শরীর খারাপ লাগছে? ড্রাইভার সাহেব, চলুন বাসায় চলুন। বেশি দরকার হলে ফাইল বাসায় পাঠিয়ে দিই, রাখো এখন। সরি বাবা, মা বলেছে আপনাকে চিনি ছাড়া চা দিতে, তাই চায় চিনি দেয়নি। তোমার শাশুড়ি আমাকে সব সময় জ্বালায়। বিয়ের আগে যখন প্রেম করতাম তখনও জ্বালাতো, বিয়ের পরে এই বুড়ো বয়সে এখনো জ্বালায়। বাবা, আপনার সাথে একটু কথা ছিল। বলো। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুক, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, আমি মূর্খ না বাবা। চোখের সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? মারে, আমি চাইলে আমার ছেলেকে অনেক বড় ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করব। কেন দুই জানো? ওদের মধ্যে সেই জিনিসটা নাই যেটা গ্রামের সহজ সরল কোনো পরিবারের মেয়ের মধ্যে আছে। সুতরাং তোমার যাবতীয় সমস্যার দায় দায়িত্ব আমাদের। বাবা, আপনি বুঝতে পারছেন না। আপনি আপনি নিজেকে একটাবার আমার জায়গায় দাঁড়া করিয়ে দেখেন তো বাবা। আপনি যদি মেয়ে হতেন আর আপনার হাজবেন্ড যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায়, আপনার কেমন লাগবে তখন? আজকে আপনাদের সবাইকে ডেকে এনেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। বাবা, I'm getting late. আমি বের হই, তুমি আমার সাথে কথা বলো। জাস্ট গিভ মি 5 মিনিট। আমার শরীরটা বেশ অসুস্থ, বেশ কিছুদিন ধরে আমি ভালো ফিল করছি না। তুমি কি ঠিক মতো মেডিসিন নিচ্ছ না? আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। আমার একমাত্র ছেলে রোহানকে তো আপনারা জানেন, তার সঙ্গে কাজ করেছেন। আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে মিসেস মাইশা, রোহানের স্ত্রী। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। বস, আমার তো অনেকগুলো প্রজেক্ট পড়ে আছে, ওগুলো কি হবে? কেন? মাইশা সামলাবে, আপনারা সহযোগিতা করবেন। কি সহযোগিতা করবেন না? বাবা, আমি পারবো তো। কেন পারবে না মা? আমার কোম্পানি তুমি চালাতে পারবে না? আপনার মতো বাবা পাশে থাকলে কোম্পানি কেন, দেশও চালাতে পারবো। আমি তোমাকে কতগুলো ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, চলো। মতেন, মতেন। জি স্যার। কটা বাজে? 11:30 স্যার। লক কেন? ম্যাডাম বলছে দেরি করে ঢুকছেন, তাই তালা মারতে গেছি। চাবি ম্যাডামের কাছে। ম্যাডামকে ডাকতে যা। আমি পারবো না। লাথি মেরে। আপনি যা খুশি তা করতে পারেন, আমি চাবি আনতে যাইতে পারবো না। এদিকে রুলস আর রুলস, হোক সে অফিসের সিইও অথবা পিএম, ডাজন্ট ম্যাটার। বাবা, রুম বন্ধ কেন? তুই দেরি করে অফিসে যাস কেন? আমি পরে যাব না কি করবো এটা তোমার পার্সোনাল ম্যাটার, তাই না? আমি কিন্তু অফিস থেকে বের হয়ে চলে যাবো বলে দিচ্ছি তোমাকে। আর আমরা যদি এখন তোকে ফায়ার করে দেই, সমস্ত স্টাফ কর্মচারীদের সামনে তুই লজ্জায় মুখ দেখাতে পারবি? এর চেয়ে ভালো বৌমা যেটা বলে সেটাই শোন। বাবা, বাপের ছেলে, বাপকে কল করছিলাম, রিকোয়েস্ট করেছে যেন আমি অফিসটা করি। ওকে, করি। এনিথিং এলস?
টেবিল অ্যান্ড চেয়ার, বাকি ফাইলসগুলো আমি পাঠিয়ে দিচ্ছি। তার ভাগ্য ভালো যে পিয়নের ডেস্কটা পাচ্ছে, এর পরের বার যদি লেট করে আসে নিচে বসতে হবে। এম আই ক্লিয়ার? সরি। বসের চেয়ারে বসলে যখন যে রুমে ইচ্ছা সেই রুমে ঢুকে পড়া যায়। সরি, এটা আমার ঠিক হয়নি। ডোন্ট বি সরি, আমি আবার যাই, গিয়ে নক করে দেন আসি। প্লিজ ডোন্ট। যা বলার বলে একেবারে বের হয়ে যায়। আমি অনেকদিন ধরে দেখছি আপনি ঠিক মতো লাঞ্চ করছেন। লাঞ্চটা করে নাও। লিসেন মিস্টার, আমি এখানে অফিসের বস, আপনার ওয়াইফ হিসেবে এসেছি। আর আপনার ওয়াইফ হিসেবে আপনি কখন লাঞ্চ করবেন, কখন ডিনার করবেন, কি করবেন না করবেন, আপনার শরীর স্বাস্থ্য কিছু দেখে শুনে রাখার দায়িত্ব কিন্তু আমার। মাইশা, জোর করে ওয়াইফের অধিকার নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। আপনি ভুলে গেছেন নিজের মুখে 3 বার কবুল বলেছেন, সেখানে জোরাজুরির কিছু নেই, বিয়ে অলরেডি হয়ে গেছে। আই হোপ আপনি অ্যান্সার পেয়ে গেছেন। বোনাস চাওয়া। কি ভাবতেছে এগুলো? অফিসে যাবেন না? হ্যাঁ, একটা কথা ছিল, যা কিছু বলার অফিসে যে পার্সোনাল কথা। কি পার্সোনাল কথা? আজকে আপনি কি আমার সাথে একটা কর্পোরেট পার্টিতে যেতে পারবেন? না যাওয়া তো খারাপ কিছু না। হ্যালো মিস্টার প্রধান, মিসেস প্রধান, অনেক সুন্দর। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। কিছু মনে করবেন না, উনি সবসময় মজা করেন। রোহান পার্টিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম পিক করলে না যে। অহনা, মিট মাই ওয়াইফ। সিরিয়াসলি রোহান? আমরা একটা পার্টিতে আছি তো, এখন এসব নিয়ে কথা না বলি। শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আনকালচার মেয়ে কোথাকার। কি বলবো, ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিল, এখন তো আবার আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো। আচ্ছা এই গিয়া ভুলটাকে কে এলো করতে এই পার্টিতে? আপনি তো আমার গায়ে এসে করেন। কার সাথে কিভাবে কথা বলতে সেটা কি ভুলে গেছিস? গিয়া ভূত কোথাকার। আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও, এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়। আমি সব কিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না। কিভাবে না করবো তোমাকে? আর কি বলছিলে একটু আগে, এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ার হোল্ডারের বৌমা, আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বলবা। চলো। এইটা আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরার জন্য, এইটা আমার হাজবেন্ডকে রোজ ফোন করার জন্য। এইটা কেন? সরি, আমি জানি না, আমার খুব রাগ উঠে গেছিল। ব্যথা পাইছেন না? আই এম সরি। সরি। সরি কেন বলছেন? সরি বলছেন কেন? ডোন্ট। ফার্স্ট দিন থেকে বলতেছি আপনাকে, আপনারা আমার ভিতরে যে সম্পর্কটা, এটা শুধু খাতা কলমে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, কিছু না। আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে নিজের ইচ্ছা বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বুঝছেন না? আপনি যেন স্পষ্ট পার্টিতে আপনার মনে হয়েছে যে আপনারা আমার ভিতর কিছু একটা হবে, হ্যাঁ, নতুন এক্সপেকটেশন জন্ম নিয়েছে কি? পার্টিতে আমি আপনার হয়ে কথা বলছি, এই জন্য এরকম মনে হয়েছে আপনার যে ইউ শুড টাচ মি? হ্যাঁ, তুই জানিস যে মেয়েটাকে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া মেয়েটাকে? আমার ফার্স্ট লাভ, ভালোবাসি আমি। আপনার জন্য আজকে আমি ওর গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে এখন? আরে ভাই, এই যে বিছানায় আপনি শুয়ে থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। এটা তো আপনার জায়গাই না, এটা তো ওর জায়গা। শেষ। আমার লাইফের বড় 2টা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। গার্লফ্রেন্ডের জন্য আপনার অনেক কষ্ট হয় তো,
আমি আপনার স্ত্রী, আমার কতটা কষ্ট হয় আর একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড ম্যাডাম আসেনি এখন? জি না স্যার, ম্যাডাম তো এখন আসেন। ঠিক মতো অফিসে আসবে, সব কাজ হবে, সবকিছু ঠিকঠাক মতো হবে। কোথায় তোমার ডিরেক্টর সাহেব? কোথায় আছে? জানো আমি তোমাকে আগে বলছিলাম এই মেয়েকে দিয়ে হবে না। এখন দেখো কি করবা। মাইশা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে। তুই এখন খুশিতে নাচতে পারিস, আকাশে উড়ে বেড়াবি। কি বলতেছো? মাইশা কোথায় এখন? সে কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার? তুই এখন পার্টি কর, চিট কর, নাচতে থাক। ভয় পেয়েছেন? আমার দিকে তাকাবেন না, তাকালে আমি যে আপনাকে বলবো তা বলতে পারবো না। আমি জানতাম আপনি আসবেন। থ্যাংক ইউ। আমি ভেবেছি আপনি আমার স্বামী, আমি আপনাকেই ভালোবাসবো, আপনার সাথেই সংসার করব, আপনার সাথেই থাকবো। আচ্ছা, না তাকালে আমি কিভাবে প্রশ্ন করবো?